আমি তোমাকে আগেও বলেছি যে আমার নিজস্ব বিজনেস আছে আর আমার কাছে অনেক টাকাও আছে, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করোনি। এটা আমারই অফিস আর তোমরা আমার অফিসেই এসছো। বলো কি দরকার? তুমি বি ব্লকে ফ্ল্যাট নিয়েছো? হ্যাঁ নিয়েছি। রাহুল, তুমি বি ব্লকে যে ফ্ল্যাটটা নিয়েছো ওই ফ্ল্যাটটায় আমরা ভাড়াই থাকি। তাই জন্য তুমি যদি আমাদের ফ্ল্যাটে থাকতে দাও আমরা তোমাকে মান্থলি ভাড়া দিয়ে দেবো। দেখো তোমরা একটা জিনিস বুঝবে, আমি যে ফ্ল্যাটটা নিয়েছি ওটা আমি রেন্ট দেওয়ার জন্য নিইনি। ওখানে আমি একটা ছোট্ট অফিস খুলবো, ওই কারণে আমি ফ্ল্যাটটা নিয়েছি। আর তোমাদেরকে ওই ফ্ল্যাটটা খালি করে দিতে হবে। রাহুল, তুমি যদি আমাদের একটু হেল্প করতে তাহলে আমাদের অনেকটা উপকার হতো। দেখো তোমরা যখন এত করে বলছো তখন আমি তোমাদেরকে 1 মাসের জন্য টাইম দিচ্ছি, কিন্তু তার থেকে বেশি না। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কত উল্টোপাল্টা কথা বলেছি, কিন্তু তারপরেও তুমি আমাকে হেল্প করলে। কিন্তু রাহুল, তোমার কাছে যখন এত টাকা আছে তাহলে সেদিন ওই কটা টাকার জন্য তুমি পূজার পা কেন ধরেছিলে? পায়েল, সেদিনকে আমি পূজার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছি, এতে আমার কিছু যায় আসেনি। উল্টে আমার কাছে অনেকগুলো টাকা চলে এসেছে। তোমরা আমাকে যে টাকাটা দিয়েছিলে সেটা দিয়ে আমি একজনের হেল্প করে দিয়েছি, আর এতে তো কারোর না কারোর ভালোই হলো, আমার কিছু না। যদি কারোর ক্ষমা চাওয়াতে কারোর ভালো হয় তাহলে সেটা করাটাই ঠিক। সবসময় ইগো দেখানোটা ঠিক না। মানুষ তখনই ভালো হয় যখন সে হয় শান্ত স্বভাবের, তার চরিত্র ভালো হয়, সে সব কিছু বুঝতে পারে। যাই হোক, আপনারা এখন আসুন। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফ্ল্যাটটা খালি করে দিও।